दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स आबारो तुम्हादेर सामने हाजिर तुम्हादेर प्रत्येके सुख शांति एवं समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करছি। आजके तुम्हादेर प्रत्येकेर भालो कामना करे आमी आमार जे विषयटा निये शुरू करब तुम्हादेर प्रत्येके शुनते भालो लागबे। আমার টপিকটা দেখে তো বুঝতেই পেরে গেছো কি নিয়ে আমি বলতে চলেছি। তাহলে 33 কোটি দেবতার মধ্যে এই যে 33 কোটি মানে 33 কোটি সংখ্যায় নয়, 33টি দেবতা। এই 33 কোটি দেবতার মধ্যে শনিদেবকে যেটা আমরা ভয়ে পুজো করি, এই শনিদেবের কৃপা পেতে গেলে বা শনি দশা কাটাতে গেলে কি করতে হবে এই সব নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই একটু ভিডিওটা একটু বড় হবে, অনেক কিছু কিন্তু জানতে পারবে। কেউ চায় না যে শনির দৃষ্টি তোমাদের উপর পড়ুক, তাহলে শনির দৃষ্টি যাতে না পড়ে সেই সমস্ত ভিডিওটা আমি এখন তোমাদের জানাবো। এই যে কতগুলো শনি বা গ্রহরাজের সম্বন্ধে বলবো, মন দিয়ে শোনো। দেখো প্রত্যেকের জীবনে শনির প্রভাব দূর করো। শনি সবটাই কিন্তু খারাপ নয়, অনেক পজিটিভ দিকও আছে, সেইগুলো নিয়েই কথা বলবো। আর শনি দোষ কাটাতে গেলে কি কি করতে হবে, শনিবারে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে, সেইগুলো আমি সমস্ত কথা বলবো। কিছু আধ্যাত্মিক কথা, কিছু পালনীয় কথা, কিছু সমাজের কথা, সমস্ত কথা কিন্তু বলবো, শেষ পর্যন্ত শোনো। তাহলে প্রথমে বলবো শনিদেব কে। শনিদেব মানেই সবাই আকাশ থেকে পড়ে। ভারতবর্ষে যত মন্দির আছে, এই পশ্চিমবঙ্গে যত রাস্তার মোড় আছে, মোড়ে মোড়ে সব থেকে বেশি মন্দির যদি হয় ভোলে বাবার মন্দির আর বড় ঠাকুরের মন্দির। বেশি হচ্ছে বড় ঠাকুরের মন্দির। যত যেখানে যা রিক্সা স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এইসব জায়গায় বাবা গৌরাজের মন্দির আছে। মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। তার মানে কি, মানুষের হতাশা বাড়ছে। যেখানে গৌরাজ শনিদেবের মন্দির আছে সেখানে সবাই পুজো দিচ্ছে, কিন্তু অনেক নিয়ম নিষ্ঠার সঙ্গে মেনে। তাহলে শনিদেবের সম্বন্ধে বলবো। শনিদেব আসলে কে, প্রথম থেকে শুরু করি। দেখতে কিছুটা কৃষ্ণ ঠাকুরের মতো। শনিদেব কাক বা শকুন বাহন, কাক বা শকুনের ওপর বসে চতুর্ভুজ মূর্তি, 4টি হাত নিয়ে দাঁড়িয়ে আছে। এ ঠাকুর যেমনই হোক, শনিদেবের জীবন, যেটা আমরা বলবো শনিদেবের দৃষ্টি যার দিকে পড়ে তার জীবন ছারকার হয়ে যায়। শনিদেবের জীবনটাও অনেকটা কষ্টের। সূর্যদেব শনিদেবের পিতা। সূর্য যখন সূর্যদেবের বিশ্বকর্মা হচ্ছে কন্যা, বিশ্বকর্মা কন্যা সংজ্ঞা সূর্যদেবের সঙ্গে বিয়ে হয়েছে। এবার সূর্যদেবের প্রখর তেজ এই সংজ্ঞা দেবী সহ্য করতে পারল না। তখন তিনি কি করলেন, একটা অনুরূপ দেবী সৃষ্টি করে তার নাম দিলেন ছায়া দেবী। সেই ছায়া দেবীকে রেখে দিয়ে নিজের বাবার কাছে সংজ্ঞা দেবী চলে গেলেন। এবার সূর্যদেব নিজের স্ত্রী সংজ্ঞা দেবী বলেই মিলন হলো। মিলন হওয়ার ফলে একটি সন্তান হলো, সেই সন্তানই হলো বাবা গ্রহরাজ। আর সূর্যের প্রখর তেজ বলে সূর্যদেবের যতগুলো সন্তান হয়েছিল, যমুনা, তারপরে বাবা গ্রহরাজ, শনিদেব, প্রত্যেকে কালো, প্রখর তেজ বলে। তাই এই শনিদেবও খুব কালো হয়েছিল। তা যাই হোক, ছায়া দেবী মায়ের আদর পাচ্ছিল,
এবার সংজ্ঞা দেবী যেই শুনতে পেল ছায়া দেবীর সন্তান হয়েছে, তখন ফিরে এসে ছায়াদেবীকে বিনষ্ট করলো। আর শনিদেব সেই থেকে মা হারা হয়ে গেল, মায়ের কোনো স্নেহ পেল না, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেল শনিদেব। তাহলে তার মেজাজটা ছোট থেকে কি রকম হবে? এই কারণে শনিদেবের মেজাজ খিটখিটে হয়ে গেছিল। তাই শনিদেব যাতে রুষ্ট না হয় তার জন্য তো আমরা অনেক কিছু করি। তাহলে কেন শনিদেব এত রুষ্ট সেটা বললাম। ছোটবেলাতেই মা হারালেন, সৎ ভাই বললাম, সৎ ভাই হচ্ছে, সৎ মা আছে গৃহে পালন করছে, আর একই সঙ্গে সৎ ভাই বোন হচ্ছে যমরাজ আর যমুনা। তাহলে শনিদেব কিসের দেবতা সেইটা সমস্ত বলবো। শনি হচ্ছে একটা গ্রহরাজের দেবতা, গ্রহরাজ শনিদেব। তাহলে শনিদেবের ভাই হচ্ছে যমরাজ, ধর্মরাজ, যেখানে মানে সমস্ত কিছু মৃত্যুর পর পাপ পুণ্য জাজমেন্ট করে। আমাদের যে এখানে যেটা বলা হয় ওই যে আইনের কাজ করে যারা, তা সেই খারাপ কাজ করলে ধর্মরাজ কি করে, যে আগুনে গরম তেলের কড়াতে নামানো হবে, দেওয়া হবে। আর যমুনা জমকে ফোঁটা, ভাই দেয় ভাইকে ফোঁটা, এরকম একটা কাহিনী আছে, গল্প আছে যমুনার কথা। তাহলে শনিদেব কিসের দেবতা? শনিবারে তো প্রত্যেক মন্দিরে বহু মানুষ হতে দিয়ে মানে পুজো দিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। শনি দেবতা হচ্ছে কর্মফলের দেবতা। এইবার শোনো, তাহলে কর্মফলের দেবতা মানে যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। নিজের বাবাকেও শনিদেব কিন্তু ছাড়েনি। এই প্রবাদের সূত্রপাত হয়েছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই শনিদেব, ওর বাবা একটা কিছু অন্যায় করেছিল, তখন কিন্তু তাকে শনিদেব মানে শাস্তি দিয়েছিল। তাই বাপকেও ছাড়ে না, সেই থেকে এই সূত্রপাত। তাহলে ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল এই শনি দেবতাই দিয়ে থাকে। অনেকে কি বলে শনির দৃষ্টি পড়েছে, শনির দৃষ্টি পড়া মানে তার জীবন পুরো শেষ। শনিদেব আবার ভোলানাথের ভীষণ ভক্ত, স্বয়ং শিব শঙ্করই শনিদেবকে দিব্য দৃষ্টি দান করেছিলেন। পুরাণে একটা গল্প আছে, শনিদেব এক মনে ধ্যান করছেন, আর সেই সময় শনিদেবের সুন্দরী স্ত্রী মালিনীর সঙ্গে তো বিয়ে হলো, সে যে গুজে শনিদেবকে ধ্যান ভাঙানোর চেষ্টা করছে। মালিনী চাইছে শনিদেবের স্ত্রী যে এখন আমার সঙ্গে একটু মিলন হোক, যা স্ত্রীরা চায়। কিন্তু শনিদেব কোনো দিকে তাকাচ্ছেন না, তার ধ্যানও ভাঙাতে পারলেন না, গভীর মনোযোগ সহকারে ধ্যান করছে। স্ত্রী তখন অভিশাপ দিলেন, তোমার এত অহংকার, এত দম্ভ, আমি এত সেজে গুজে তোমার সামনে আসলাম তোমার একটু সঙ্গ পাওয়ার জন্যে, তুমি আমার দিকে তাকালে না, আজ থেকে তুমি যার দিকে তাকাবে সে ছারকার হয়ে যাবে, তোমার দৃষ্টি এইরকমই হবে। তাহলে সেই থেকে শনিদেবের দৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে সবকিছু ভস্ম হয়ে যাবে বা ছারকার হয়ে যাবে। এই কথা মানুষের মনে মনে বা শুনে শুনে প্রচার হয়েছে, কিন্তু না, শনিদেবের দৃষ্টি পড়লেই যে সবকিছু খারাপ হয় তাই কি? তা নয়। শনিদের দৃষ্টি পড়লে আবার 1 থেকে 10 হয়, ধুলো ধরলে সোনাও হয় শনিদেবের দৃষ্টিতে। তাই সে কখন সেটা হয়, শনিদেবের দৃষ্টি পড়লে যেমন আর্থিক অনটন কষ্ট হয়, আবার শনিদেবের দৃষ্টি পড়লে মানুষ আধ্যাত্মিক জীবনে পৌঁছে যায়। যতক্ষণ না চরম প্রাপ্তি হচ্ছে ততক্ষণ শনিদেবের কৃপা তার প্রতি থাকে। তাহলে শনিদেবকে যদি মানে ঠিক মতো করে পূজা করা যায়, তুষ্ট করা যায়, ভালো কর্ম করলে
ভালো ফল আছে। কিন্তু আজকালকার যুগে দেখা যাচ্ছে অন্যের ভালো করলে নিজের ক্ষতিই হচ্ছে, ভালো আর হচ্ছে না। যে যত অন্যায় করছে দেখা যাচ্ছে সেই তত ভালো আছে, যে যত অত্যাচার করছে সে কিন্তু ভালো আছে। চারপাশে যেগুলো দেখছি যেন এরমই মনে হচ্ছে। তাহলে শনিদেবের পুজো এটাই মানে কর্মফলের ব্যাপার। কর্মফল আমাদের কখনো ত্যাগ করে না, এটা প্রত্যেকের স্মরণে থাকা উচিত। এই যে শনিদেবের পূজার বিধানটা বলবো, প্রত্যেক শনিবার আমাদের বাড়ির পাশেই একটা গ্রহরাজের মন্দির আছে বললাম, সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রির পর্যন্ত 11টা পর্যন্ত শনিবারে পুজো হয়। আর এই মানে পুজোটাতে অনেকে কি করে, সকালবেলাও পুজো দেয় আবার রাত্রিরেও পুজো দেয়। এখন এই প্রচলিত হয়েছে, আগে কিন্তু গৌরাজের পুজো সন্ধেবেলায় দিতে হতো। তা সেই অনেক সময় কি হয়, শনিদেব বট গাছ বা অশ্বত্থ গাছের তলাতেই থাকে, তাই অনেক সময় সব মানুষ কি করে, ভক্তির থেকে ভয়ে বেশি পুজো করে বাবা গ্রহরাজকে। অনেকে কি করে, যে নিজে যেতে পারছে না অন্যকে দিয়ে টাকা বা ফল, যে যাওয়ার পথে যে বড় ঠাকুর আছে তার কাছেই দিয়ে দিও, তাহলেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গ্রহের মধ্যে শনি গ্রহরাজ, আবার গ্রহরাজকে কখনো নাম বলা যায় না। কৃষ্ণ, কালী, জগন্নাথ সবার নাম বলা হয়, কিন্তু শনিদেবের নাম বললে আরো ভয়ঙ্কর ক্ষতি হবে, এটাই সকলে বলে। কিন্তু শনিদেবকে তুষ্ট করতে গেলে কি কি করতে হবে? শনিদেবকে তুষ্ট সবাই করতে পারবে। শনির যে দশা চলছে, শনির যে 7.5 চলছে, এগুলো কিন্তু নিজেই খণ্ডন করতে পারে। অনেকে বলে বিধির বিধান কখনো খণ্ডন করতে পারে? ইচ্ছা থাকলেই উপায় হয়, কথাতেই আছে। তাই অঘটন আজও ঘটে, নিজেই সেই নিজের মানে অঘটনটাকে ঘটিয়ে দিতে হবে। এই যে শনিবার দিনকে, প্রত্যেক শনিবারে কি করতে হবে, শনিবার এই কাজগুলো করো, দেখো খুব ভালো হবে, মঙ্গল হবে। বাড়ির সামনেই একটা বললাম মন্দির আছে, শনি পূজায় কিন্তু সিন্নি মানে দেওয়া হয়, এটা একটা পুজো পদ্ধতিতে জড়িয়ে গেছে। সিন্নির প্রচারটা মানে বেড়ে গেছে অনেক জায়গায়। সত্যনারায়ণতে সিন্নি দেওয়া হয়, কিন্তু গৌরাজেরও পুজোতে সিন্নি দেওয়া হচ্ছে। এই শনিবার দিনকে যদি সিন্নি দিতে পারো খুবই মঙ্গল। আচ্ছা, আর সিন্নি কেন দেওয়া হয় সেটা তো পরে বলবো। শনিদেবের মূর্তি কিন্তু কারুর বাড়িতে থাকে না, এটা দেখেছো কি, লক্ষ্য করেছো কি? শনিদেবের প্রসাদও ঘরে আনে না কেউ, বলে ঘরে আনতে নেই, এবং প্রসাদ খেলে হাত পা ধুতে হয়। হাত পা কেন, স্নান করলেও ভালো হয়, কাপড় জামা কেচে স্নান করে সিন্নি খেলে বিশেষ করে, তাহলে এই রকম করে তারপরে ঘরে ঢুকতে হয়। তাহলে তার দৃষ্টি থেকে আমরা যাতে উপেক্ষিত থাকি, সেটাই হচ্ছে এটার কারণ। আর কখনো শনিদেবের সিন্নি খেয়ে মাথায় হাত দেবে না, তাহলে মাথাতে লেগে যাবে। তাহলে শনিবারে কিভাবে উপোস করবে বা কিভাবে নিয়ম মানবে? আবারও বলবো, শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা। ওই দিনকে মানে শনিদেবের ঠাকুরের কাছে কোনো মাছ মাংস এসব কিন্তু ঠেকানো হয় না। সাত্ত্বিক দেবতা শনিদেব, কৃষ্ণের সঙ্গে মানে করা হয়েছে, মানা হয়েছে। স্বয়ং ভোলানাথ শনিদেবকে ক্ষমতা দিয়েছে যে শনিদেব
কে তুষ্ট করার জন্য প্রথম হচ্ছে সংযম করা উচিত। সংযম মানে কি হচ্ছে সহজ পাচ্য সাত্বিক আহার গ্রহণ। সাত্বিক আহার গ্রহণ মানে পুরোপুরি নিরামিষ, কোনো রকম আমিষ যেন বাড়িতে ঢোকেও না, কোনো আত্মীয় স্বজন আসলেও যেন আমিষ না হয়। এটা শনির দোষ কাটানোর প্রথম উপায়। এই পুজো পাঠ মানুষ বললাম যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলেই সমস্ত কিছু মিলবে, আর বিশ্বাস না করলে কিচ্ছু মিলবে না। যারা নাস্তিক তারা এসব কোনো কিছু মানে না, যারা আস্তিক তারা ভীষণ ভাবে মানে। তাহলে এটা সম্পূর্ণ বিশ্বাসের ওপর, যে এটাতে কি সত্যি শনির দোষ কাটে, বিশ্বাস। তাহলে শনিবার দিনকে প্রথম শুরু করতে হবে নিরামিষ খাওয়া। দ্বিতীয় কথা হচ্ছে এই শনিবার দিন আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, হিংসা প্রত্যেক মানুষের মধ্যেই আছে, কম আর বেশি। তাই শনিবার দিন কখনো কারোর সঙ্গে ঝগড়া বা বৃথা বাক্য লাভ, অন্যের বিষয়ে কোনো নেগেটিভ কথা বলবো না, এটা আগে সংকল্প করতে হবে। কারণ তিনি কর্মফলের দেবতা, তিনি আগে তোমাকে সেই কর্মফল দিয়ে দেবে। শনিবারে অনেকেই নির্জলা উপোস করে মানে পুজো দিচ্ছে, কিন্তু সেই মহিলাই সারাদিন ওর সঙ্গে মানে ঝগড়া করছে, অশান্তি করছে, এরও নামে বলছে। এটা করলে কখনো মানে শনিদেবের মানে কুদৃষ্টি থেকে মুক্ত হবে না। তাহলে যেদিন পুজো দেবে বা উপোস করবে কখনো ওই রকম ঝগড়াঝাটি অশান্তি করবে না। সবসময় ভালো কথা বলো, ভালো বই পড়ো। উঠানে শনিদেবের পূজা করতে হবে বা ছাদে পূজা করতে হবে, তাহলে কুসংস্কার নয়, এগুলো সত্যি। প্রথম হচ্ছে নিরামিষ খাও কখনো, দ্বিতীয় হচ্ছে কখনো কারুর সঙ্গে ঝগড়া ঝাঁটি করবে না। আর অনেক সময় উত্তপ্ত করছে, বাজে বাজে কথা বলছে, কিন্তু এইসব কথা থেকে দূরে থাকো। শনিবার দিন বিশেষ করে সারা সপ্তাহ চাপ আছে, অনেক কাজকর্ম আছে, কিন্তু প্রভুকে বলো আজকের দিনটা আমি তোমার চরণে দিলাম, সমস্ত দুঃখ দুর্দশা কাটিয়ে দাও, সমস্ত টেনশন তোমার হাতে আমি সঁপে দিলাম, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে। তো এইভাবে সেলিব্রেট করো এই শনিবার দিনটা। এর পরের কাজ হচ্ছে শনিদেবকে আমরা জানি ফল দান করলে সমস্ত অশুভ ফল কেটে যায়। যেমন ফলহারিণী কালী পুজো, ফলহারিণী কালী পুজোতে খালি ফল দেয়, মাকে কর্মফল হরণ করে নেবে, ভালো এবং খারাপ সমস্ত কর্ম মানে তুমি নিয়ে নাও মা, এবং তুমি আপেল কলা লেবু চড়িয়ে মা ফলহারিণীকে এইভাবে বলে। ঠিক কর্মফলের দেবতা শনিদেব, যে শনিদেবকে 5 ফল তো চড়ায়। অনেকেই বললাম না, যদি কেউ না যেতে পারে সে আবার ফল মিষ্টি মন্দিরে দিয়ে পাঠাতো। তাই এটাই হচ্ছে ফল হরণ করার উদ্দেশ্য। এই যে সন্ধেবেলা যারা যারা যায় ফল দান করুন ঠিকই, কিন্তু কোনো মন্দিরে নয়। কর্মফলের দেবতা শনিদেব বাবা গ্রহরাজ, তাহলে ভালো কর্ম করলে তবেই অত্যন্ত খুশি হবে। তাহলে 5 ফল দানটা কাকে করবে? দুস্থ আত্ম নিপীড়িত কোনো মানুষকে যদি দান করতে পারো সব থেকে ভালো হবে। কথায় বলে তেলা মাথায় তেল, আর তেলা মাথায় কখনো তেল দিও না। ওই ফলটা ওই রকম গরিব দুঃখীকে দান করো সন্ধেবেলা, অবশ্যই পুজোর সময় মেলে, তাতে কিন্তু শনির দশা কেটে যাবে। তাহলে বুঝতে পারছো, এগুলো হচ্ছে সমস্তটাই বিশ্বাস। কেউ ভাবে ঠাকুরকে দিলে হবে, ঠাকুর কিন্তু খুশি হয়, মানে মানুষের মধ্যেই ঠাকুর আছে কথাই বলে। তাই
অনেক সময় কি হয়, সর্ষের তেল বাবা গ্রহরাজকে দিলে সমস্ত দোষ কেটে যায়। তা অনেকে বলে যে দোষ কাটানোর জন্য 1 বাটি তেল নেবে, তাতে মুখটা দেখবে, তারপরে সেই তেলটা গ্রহরাজকে দেবে বা প্রদীপ জ্বালাবে। তা এরকমও আছে, অনেক মানুষ তেলের অভাবে রান্না করতে পারছে না, গায়ে মাখতে পারছে না, কত মানুষ খেতে পারছে না। তাহলে এই যে তেলটা নষ্ট করে দিচ্ছ বাবা গ্রহরাজকে দিয়ে, অনেকে মাখতেও পারছে না, চামড়াগুলো ফেটে ফেটে যাচ্ছে, রুক্ষ সূক্ষ্ম, মাথায় চুলে তেল নেই। তা সেই তাদেরকে তেল দান করো। শুধু অন্য পয়সা দিলেও হয় না, তেল দিলেও কিন্তু ভীষণ খুশি হবে। তেল তো এখন খুবই দামি জিনিস, তাই জীবন্ত ভগবানকে তেলটা অর্পণ করো, দেখো উপকার করো। তাহলে তিল অর্পণ এটাও রয়েছে, সেই শনিবার দিনকে যদি তিল অর্পণ করলে ভালো হয়। ভালো হয় কর্মফলের দেবতা যদি মানুষকে, দুস্থ মানুষকে যদি দাও, তাহলে শনিদেবের কৃপা প্রত্যক্ষভাবে পেয়ে যাবে। আর শনিবার দিনকে একটা ভালো কাজ করতে হবে, অক্ষম মানুষকে একটু সাহায্য করতে হবে। তাহলে ভালো কাজের সংজ্ঞাটা কি, রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এবং লোকটা পারাপার হতে পারছে না, অন্ধ বা পাটা খোঁড়া, এরকম অনেক মানুষ আছে, তার হাতটা ধরে একটু পার করে দাও, এটা একটা ভালো কাজ। এরকম অনেক ভালো কাজ আছে, একটা ভালো কাজ শনিবার দিনকে করো। এই যে এখন রাস্তায় হয়তো কেউ পাগল রয়েছে, তার মাথার চুলমুলগুলো এলোমেলো রয়েছে, তাকে যদি একটু ধরে নিয়ে গিয়ে সেলুনে কামিয়ে দাও, একটু তেল দাও, একটু ফল দাও, এগুলো হচ্ছে ভালো কাজ। আর শনিবার দিনকেই এই কাজগুলো করো। তা ভালো কাজের একটা ইচ্ছা চাই, সবসময় টাকা দিয়ে হয় না। কি হয় যে সম্মানের কথা ভাবি, যে ওই ভিখারির গায়ে হাত দেব, বা একটা ঠেলা গাড়ি যাচ্ছে সেটাকে তুলতে পারছে না, তখন যদি একটু পিছন দিয়ে ধাক্কা দাও, তাহলে একটা ভালো কাজ হলো। তো এইরকম রাস্তায় চলতে চলতে ভালো কাজ করো। আর এই ভালো কাজটা যদি শনিবারে চোখে পড়ে, তাহলে তো বাবা গ্রহরাজ ভীষণ খুশি হবে। উনি হচ্ছেন কর্মফলের দেবতা। যেমন রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তার কোনো একটা কিছু হয়েছে, খুব কাঁদছে, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে কেন কাঁদছো, কি হয়েছে। যদি কিছু তোমার সাধ্য থাকে, তাকে একটু উপকার করো। তাই এইভাবে নানান রকম উপায়ে একটু ভালো কাজ করো, অবশ্য অপাত্রে নয়, পাত্রে ভালো কাজ করো। তাই শনিবার দিন যে কোনো একটা ভালো কাজ অবশ্যই করো, কর্ম ফল ভালো কাজ মিলবেই মিলবে, এটা কিন্তু বাবা গ্রহরাজ এটাই চাই। কর্মফলের দেবতা, ভালো কাজ করলে ভালো কর্ম ফিরবেই, আর খারাপ কাজ করলে খারাপ ফল দেবে সেই বাবা গ্রহরাজ। তাহলে শনির দশা, শনির 7.5, শনির কুদৃষ্টি কিভাবে সহজে যদি তুমি নিজে চাও, নিজেই ওগুলো কাটিয়ে নিতে পারবে। শনিবার দিন কখনো কোনো খারাপ কাজ করবে না। অনেকে বলে শনিবারে কোনো শুভ কাজ করতে নেই, মানে কর্মফলের দেবতা যিনি, ওনাকে এই শনিবার দিন আসন দেওয়া হয়েছে, তাহলে শনিবার দিনকে কেন কোনো কাজ শুরু করা যাবে না? অবশ্যই শনিবার দিনকে শুভ কাজ করা যাবে। শনিদেবকে মহাগ্রহ স্থান দেওয়া হয়েছে, তাই ওনাকে স্মরণ করে যে কোনো শুভ কাজও কিন্তু শনিবার দিন করা যাবে। শ্রদ্ধাচিত মন দিয়ে মানে শনিবারের শুভ কাজ শুরু করো, কোনো রকম অসুবিধা হবে না। শুভ কর্ম করছো যখন, শুভ ফল দেবে কর্মফলের দেবতা বাবা গ্রহরাজ। তাহলে শনিদেব সব সময় শুভ কাজ করলে, ভালো কর্ম করলে ভালো ফল দেবে। তাহলে প্রত্যেক শনিবার একটা ভালো কাজ করো, কি অক্ষম মানুষকে সাহায্য করো। এর পরের পয়েন্ট হচ্ছে, শনিবার দিনকে বলা হয় কালো কাপড়, কালো কম্বল এগুলো দান করা শুভ, বা ঠাকুরকে দেওয়া শুভ বাবা গ্রহরাজকে। এগুলো
ঠিকই কথা, যারা জ্যোতিষ চর্চা করে শনিবার দিনকে এইসব রঙের জিনিস দান করো। তাহলে যাদের প্রয়োজন আছে তাদের দান করো, যার অনেক আছে তাদের কিন্তু নয়। তাহলে এই শনিবার দিনকে অবশ্যই কালো কাপড়, কম্বল মানে দুস্থ লোককে দান করো। ইচ্ছা করলে একটা অন্তত শনিবার এরকম দান করো। এই যে শীত পড়ছে, কালো কম্বল দাও, একটা কালো ছাতা দাও, বর্ষায় যা পারবে কালো রঙের দাও। কেউ ছেঁড়া ব্যাগ নিয়ে যাচ্ছে, দুস্থ, একটা ছেঁড়া ব্যাগও দিতে পারো। তাহলে যারা চাকরি করে, কিন্তু কাদের দিতে বলছি, যারা জেনারেশন থেকে জেনারেশন ভিক্ষা করে যাচ্ছে, ওদের কিন্তু অনেক পয়সা, বাড়ি গাড়ি করে ফেলছে, কিন্তু তবুও ভিক্ষা করছে। তাদের না, যারা সত্যিকারের দুস্থ তাদের দেখে বুঝে দাও। জীবন্ত শিবের গায়ে চাদর চাপাতে হবে, তাহলে মানে কর্মফলের দেবতা ভালো কর্ম করবে। এই যে কেউ খেতে পাচ্ছে না, তাকে একটা কিছু খাবার দেওয়া, কাপড় দেওয়া, এগুলো হচ্ছে মহাদান। ঈশ্বরের আশীর্বাদ পাবেই পাবে, ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত কখনোই হবে না। এর পরের পয়েন্ট হচ্ছে কালো কাপড় কম্বল তো বিতরণ হলোই শনিবারে, এসব যদি করো শনির দশা তো কেটে যাবেই। এর পরের পয়েন্ট হচ্ছে শনি দেবের বাহন যেহেতু কাক, অনেকেই বিতর্ক আছে যে কাক না শকুন, সে যাই হোক, কাককে একটু খাবার দেওয়া ভালো। অনেক বৈজ্ঞানিকদেরও শনির দোষ কাটাতে কাককে ভোরবেলা উঠে খাওয়াও। কালো কুকুর, কালো বিড়াল যা আছে, কালো গরু শনিবার দিনকে খাওয়া। এবং প্রথম রুটিটা যদি, দুটো রুটি যদি রেখে দাও, কাককে বা গরুকে যদি খাওয়াও, কিন্তু খুব ভালো হবে। সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করো। কাক, চড়ুইকা পাখি এসব তো আজকাল দেখাই যায় না, বাস্তুতন্ত্র একেবারে বিপন্ন হতে চলেছে। তাই এইসব পশু পাখিদের যদি আমরা না দিই, কে দেবে? ওরা কোথায় পাবে? কুকুর বিড়াল এরাও ঠিক মতো খাবার পাচ্ছে না, বন্যপ্রাণী মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ছে খাবারের সন্ধানে, আর জঙ্গল তো সব কাটা হয়ে যাচ্ছে। আর শনির দশা কাটানোর জন্যে অনেকেই ভয় পেয়ে যায়, শনি 7.5 চলছে, শনি কুদৃষ্টি থেকে কি করে রক্ষা পাবো, এরকম অনেক প্রশ্ন মানুষের। তাই তাদের উদ্দেশ্যেই এইটা বলবো যে আমি ঈশ্বর ভগবান যাকেই মানি না কেন, তাকে যদি একটু শক্ত করে আঁকড়ে ধরে থাকি, এই বাহ্যিক বিপদ, কোনো দশা দোষ আমার কিচ্ছু করতে পারবে না। আমি যদি ন্যায়ের পথে চলি, কোনো অন্যায় যদি না করি, তাহলে বাবা গ্রহরাজের সমস্ত জিনিসটা মানে পুরো ডিটেলে বলে দিলাম যে 7.5টা তাহলে কি। তাহলে শক্ত করে সমস্ত কিছু আঁকড়ে ধরো, আঁকড়ে ধরলেই শনির দশা কেটে যাবে। তাহলে আঁকড়ে ধরার মানেটা কি, যে ভগবানকে নিষ্ঠার সঙ্গে ডাকো, যে আমার কিছুই তো হলো না, আমি তো এই করলাম ওই করলাম, এরকম মনে কখনো আনবে না। তাহলে বাবা গ্রহরাজের সমস্ত ব্যাপারটা বলে দিলাম, তোমরা যা যা বললাম অটোমেটিক শনির দশা কেটে যাবে। আবারও বলবো, বাবা গ্রহরাজ কর্মফলের দেবতা, ভয় করে নয়, জয় করার পালা এখন। কিভাবে জয় করতে হবে বা জয়ের জন্যই এগোতে হবে, তা না হলে কিন্তু আমরা হেরে যাব। শনিদেব আশীর্বাদ করার জন্য হাত বাড়িয়েই রয়েছে। ভালো কর্ম করো, ভালো ফল পাবেই পাবে, এতে কোনো ভুল নেই। আর শনির দশা করে নিজের মাথা কিন্তু কখনো খেয়ে ফেলবে না। জীবনে ভালো সময় খারাপ সময় সবটাই আসে,
আলোর পিছনে যেমন অন্ধকার, অন্ধকার পিছনেও আলো আসে, এটাই মানতে হবে। যখনই দেখবে খুব খারাপ সময় এসেছে, জানবে আমার ভালো সময় খুব সামনে। তাই কখনো কষ্ট পাবে না, ভালো সময়কে খুব আনন্দ করে কাটাবে, খারাপ সময়গুলোতে সবসময় কষ্ট পাবে, এরকম কিন্তু করবে না। সবটা নিয়েই আনন্দ করো, খারাপটাকে নিয়েও আনন্দ করো, ভালোটাকে নিয়েও আনন্দ করো। বলো ভগবান যা করছে মঙ্গলের জন্য করছে। খারাপ করলেও বলবে ভগবান যা করছে মঙ্গলের জন্য করছে। এই শনির দোষ, শনির দৃষ্টি, এগুলো সবসময় মনে মনে ভাববে না, তাহলে কোনো দিন তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই প্রবলেমের সমাধান কখনো খুঁজে পাবে না উদ্ভট যদি চিন্তা মাথায় থাকে। এই শনির দশা মাথা থেকে ঝেড়ে ফেলে মাথা শান্ত করো। প্রবলেম আসছে, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো মাথা ঠান্ডা করে, কখনো মাথা গরম করো না। এতে আনন্দ পাবে, আমার মনে হয় সমাধানও হবে, নতুন মাত্রা পাবে জীবনে। তাই প্রত্যেকে জীবনে কি করতে হবে এই জিনিসগুলো যদি দেখো বুঝতে পারবে। যা যা বললাম এগুলোই কিন্তু করো, কোনো কষ্ট হবে না। তাহলে এই যে সমস্ত কিছু বলে দিলাম, তাহলে আজকের মতো শেষ করছি এখানে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং যাদের অনেক অনেক প্রশ্ন আছে তাদের জন্যে কয়েকটা উত্তর আমি দেব। অনেকের বাবা গৌরাজের সম্বন্ধে অনেক রকম প্রশ্ন। শনিবার দিন অবশ্যই ভূতের পাঁচালী কথাটা পড়ো, রেগুলার ফুল দাও, মাথায় ঠেকাও, সময় পেলে, সময় না পেলে ফুল দিয়ে মাথায় অন্তত ঠেকাও। শেষ কথা, এটা কিন্তু অবশ্যই করো। নমস্কার।